সো বেসিক্যালি আজকে আমরা শিখব কিভাবে হচ্ছে কোড ব্লকসে নিউ ফাইল ওপেন করতে হয়, দেন হচ্ছে ওটা কোনো একটা ইন্ডিভিজুয়াল ফোল্ডারে সেভ করতে হয়, তারপর হচ্ছে ওই ফোল্ডারটা কিভাবে অ্যাক্সেস করতে হবে কোড ব্লকস থেকে, তারপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমরা ডট সি ফাইলগুলো কিভাবে আলাদা করে অন্য ফোল্ডারে নিয়ে ওই ফোল্ডারটাকে জিপ করে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে পারি। তো সেটার জন্য প্রথমত হচ্ছে আপনাকে কি করতে হবে, কোড ব্লকসে আসতে হবে। আসার পরে কর্নারে দেখবেন যে এখানে একদম টপ লেফট কর্নারের মধ্যে দেখবেন যে নিউ ফাইলের একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমটি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে হচ্ছে এখানে আনটাইটেলড ওয়ান নামে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং এখানে ওয়ান লেখা আছে। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কিন্তু আলটিমেটলি কোনো গ্রিন সাইন নাই। গ্রিন সাইন যদি থাকে তার মানে এটা সেভ অবস্থায় আছে। অ্যান্ড ফার্স্ট অফ অল আনটাইটেলড ওয়ান অর্থাৎ একটা ফাইল ক্রিয়েট করার পরে হচ্ছে আমাদেরকে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য হচ্ছে শর্টকাট ইউজ করতে পারেন আপনি কন্ট্রোল এস প্রেস করার পরে ধরেন আপনি ইন্ডিভিজুয়ালি কোনো একটা ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন। সো প্রথমে খেয়াল করে দেখেন এই উইন্ডোটা আসার পরে দেখবেন এখানে বলা আছে কি সেভ ইন ডকুমেন্টস, ঠিক আছে। সো আপনি চাইলে ডকুমেন্টসের মধ্যে সেভ করতে পারেন অথবা হচ্ছে আপনার যে যেই ডিরেক্টরিতে বা যে ফোল্ডারে আপনি সেভ করতে চাচ্ছেন সেখানে যাইতে পারেন। কিভাবে যাবেন সেটার জন্য আপনি লেফটের এখানে অ্যাক্সেস করতে পারেন। খেয়াল করে দেখেন আমি চাচ্ছি ডেস্কটপে সেভ করার জন্য, তাহলে হচ্ছে আমি ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার বানাতে চাচ্ছি, ঠিক আছে। তো ফোল্ডারটা বানানোর পর প্রথমে খেয়াল করে দেখেন এখানে এখন আসছে কি সেভ ইন ডেস্কটপ। তারপর আমি কি করব, আমি চাচ্ছি একটা ফোল্ডারে সেভ করার জন্য। সো সেটার জন্য আমি কি করতেছি, আমি এখানে দেখেন একটা আইকন আছে, মাউস পয়েন্টারের দিকে খেয়াল করলে দেখবেন যে আইকন আছে ক্রিয়েট নিউ ফোল্ডার। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে ফোল্ডারের একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়েছে, বাট এর এখানে নিউ ফোল্ডার নামে এখানে ব্লু অপশনটা এখনও আছে নিউ ফোল্ডারের যে লেখাটা আছে তার মধ্যে। তার মানে হচ্ছে আমি এখন এটাকে রিনেম করতে পারবো। রিনেম করার জন্য আমি হচ্ছে আমি ফোল্ডারের নাম দিলাম হচ্ছে হোম অ্যাসাইনমেন্ট নামে লিখলাম। লেখার পর হচ্ছে আমি কিবোর্ড থেকে হচ্ছে একবার এন্টার প্রেস করব, আরেকবার এন্টার প্রেস করব, টোটাল দুইবার এন্টার প্রেস করার পরে খেয়াল করে দেখবেন এখানে চলে আসছে কি সেভ ইন হোম অ্যাসাইনমেন্ট। এখন হোম অ্যাসাইনমেন্ট যে ফোল্ডারটা আছে তার ভিতরে হচ্ছে আমি সেভ করতে যাচ্ছি। তো এখানে দেখেন ফাইলটার নাম হচ্ছে কি ফাইল নেম আনটাইটেলড ওয়ান ডট সি। তো আপনি চাইলে হচ্ছে আপনার কাস্টমাইজ নেম দিতে পারেন, লাইক হচ্ছে আপনি লিখলেন যে সলিউশন ওয়ান, ঠিক আছে। দেন তারপরে লিখতে হবে ডট সি, স্মল লেটারে সি লিখতে হবে। লেখার পরে হচ্ছে আপনি এখানে মাউস পয়েন্টার দিয়ে হচ্ছে আপনি মাউস দিয়ে হচ্ছে সেভ যে বাটনটা আছে সেখানে ক্লিক করতে পারেন। লেফট বাটন ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা গ্রিন লাইন চলে আসছে। তারপর হচ্ছে আপনি আপনার মতো এখানে কোড লিখলেন। লেখার পরে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ডেমো কোডটা স্ট্রাকচারটা লিখতেছি। তারপর হচ্ছে একটা প্রিন্টএফ দিয়ে দিই বেসিক, এখানে দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এবং লাস্টে এসে একটা সেমিকোলন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে এটাকে বিল্ড অ্যান্ড রান দিলাম। রান দেওয়ার পর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক যে উইন্ডোটা আছে সেটার নাম হচ্ছে কনসোল। সো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে আমি মনে করেন যে কনসোলটাকে এখানে ক্রস না করে যদি হচ্ছে মিনিমাইজ করে রাখি এবং নতুন আরেকটা প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আবার নিউ ফাইলে যাব, এমটি ফাইলে যাব, যে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করব। দেখেন এখন কিন্তু আপনি সেভ ইন হোম অ্যাসাইনমেন্টের মধ্যে আছেন। এটা হচ্ছে আপনার সলিউশন ওয়ান। এখন আপনি লিখতে পারেন সলিউশন টু ডট সি দিলেন। তারপর হচ্ছে সেভে ক্লিক করলেন। ক্লিক করার পরে হচ্ছে আমি ধরলাম এখান থেকে আপাতত কোডটা কপি করে নিয়ে আসতেছি। সো আপনারা তো আপনাদের মতো প্রবলেম সলভ করবেন। সো দেখেন এখন কিন্তু আমি এটা কিন্তু সেভ অবস্থায় আছে, যে গ্রিনটা আছে বা এখানে কালারগুলো হচ্ছে কোডের, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি রান দিতে পারতেছি না, এটা রানের বিল্ড অ্যান্ড রানের যে আইকনটা আছে সেখানে কালারটা চলে গেছে, হ্যাঁ। সো এটা কেন আসতেছে না, ইটস বিকজ হচ্ছে আমার প্রিভিয়াস কোডের এই যে কনসোলটা এখন ওপেন আছে, এটাকে আমি কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর দেখবেন যে এখন হচ্ছে আমাদের কালারটা মানে যে বাটনটা আছে বাটনের মধ্যে কালার আসছে, দ্যাট মিনস এটা অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এখন আবার হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ সেকেন্ড যে কোডটা আছে সেটা এখন রান হয়েছে। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে মনে করেন এরকম আপনাদের 5-6টা যতগুলো হচ্ছে প্রবলেম থাকে, প্রবলেম সলভ করলেন। সলভ করার পরে হচ্ছে আপনি তো জানেন যে আপনি ডেস্কটপে সেভ করছেন অথবা আপনার ড্রাইভে যে কোনো একটা ফোল্ডারে সেভ করছেন। যদি সেটা জানেন সেখানে হচ্ছে আপনি আপনার ফাইল এক্সপ্লোরার থেকে হচ্ছে পাথ দিয়ে হচ্ছে যাইতে পারেন, ড্রাইভ করে যেতে পারেন নিজে নিজে। আদারওয়াইজ যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এখানে দেখেন সলিউশন ওয়ান সলিউশন টু দুইটাই কিন্তু একটা সেম ফোল্ডারের মধ্যে সেভ করা আছে। তো এখানে যাব কিভাবে, এখানে যাব হচ্ছে আমি এই নামের মধ্যে আইসা মাউসের রাইট বাটনটা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন যে এখানে বলা আছে ওপেন কন্টেনিং ফোল্ডার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর খেয়াল করে দেখেন নিচে কিন্তু আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আমি ফোল্ডারে ক্লিক করলাম
ঠিক আছে। সো এখানে আসার পর আপনি খেয়াল করে দেখবেন ডট সি ডট ইএক্সি ডট ও ডট সি ডট ইএক্সি ডট ও সলিউশন 1 সলিউশন 2। তো খেয়াল করে রাখেন অ্যাসাইনমেন্ট যখন হচ্ছে আপনি সাবমিট করতে যাবেন তখন ডেফিনেটলি হচ্ছে ডট সি ফাইলটা সাবমিট করবেন, বাকিগুলো সাবমিট করবেন না। সো সলিউশন 1 এবং সলিউশন 2 ডট সি যে ফাইলটা আছে এই দুইটা ফাইলকে আমরা আলাদা করে নিতে পারি। সেটার জন্য কি করব, সেটার জন্য হচ্ছে মাউসের কিবোর্ড থেকে হচ্ছে আমরা কন্ট্রোল বাটনটা প্রেস করে ধরে মাউসের লেফট বাটন, এই যে মানে ডট সি সলিউশন 1 ডট সিতে মাউসের লেফট বাটনটা ক্লিক করব। আবার কন্ট্রোল বাটন কিন্তু আমার এখনও প্রেস করা আছে। তারপর হচ্ছে সলিউশন 2 ডট সিতে আইসা কী করব, ওইটাকে মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখেন দুইটা কিন্তু ফাইল এখন সিলেক্ট হয়েছে। কীভাবে বুঝছি, এই যে এখানে সাদা দুইটা বার আছে। এবার কি করতে হবে, কপি করার জন্য হচ্ছে কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। সো আপনার একবারে যদি বিশ্বাস না হয় আপনি বারবার কন্ট্রোল সি প্রেস করে নিতে পারেন একবারে। কপি করার পরে হচ্ছে এবার কি করতে পারেন, আপনি ব্যাকে যেয়ে হচ্ছে এখানে আপনার মতো করে হচ্ছে একটা ফোল্ডার বানালেন। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গেলেন, নিউতে যাওয়ার পর হচ্ছে ফোল্ডারে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন আবারও কিন্তু নিউ ফোল্ডার ক্রিয়েট হয়েছে, বাট এখানে নামটা যদি আপনি আপনার আইডি দিতে চান 011 সামথিং হচ্ছে, আমি একটা আইডি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর হচ্ছে কি করব, এন্টার বাটনে প্রেস করব। প্রেস করে আবার এন্টার বাটনে প্রেস করে ঢুকবো। ঢোকার পর হচ্ছে কন্ট্রোল ভিতে প্রেস করব। দেখেন এখন কিন্তু আপনার এই যে খেয়াল করে দেখেন লোকাল ডিস্কে সিতে আমার নামের পরে হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপের পরে হচ্ছে যে ফোল্ডারটা বানাচ্ছি তার ভিতরে হচ্ছে সলিউশন 1 ডট সি সলিউশন 2 ডট সি চলে আসছে। এখন আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে আরেকবার ব্যাকে যেতে হবে। এখান থেকে ব্যাকে যেতে পারেন অথবা এখান থেকে ব্যাকে যেতে পারেন, তবে আই প্রেফার দিস বাটন। সো আপ টু বাটন যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে দেখেন এই ফোল্ডারটা এখন আমরা সাবমিট করব, বাট এটাকে আমাদেরকে আগে জিপ করতে হবে। তো জিপ করতে হলে আগে আমি এটাকে মাউসের লেফট বাটন প্রেস করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে। তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে এখানে আমি যেহেতু উইন্ডোজ 10 ইউজ করতেছি এবং আমার এখানে হচ্ছে আর্কাইভার আছে, ঠিক আছে, জিপের একটা কি বলে অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে। তো আপনাদের ওইখানে উইন্ডোজ 11 হচ্ছে এটা ডিরেক্টলি কম্প্রেস টু নামে একটা ফোল্ডার আসবে, এরকম কম্প্রেস টু নামে একটা সরি ফোল্ডার না, একটা অপশন আসবে এখানে, তবে সেখানে আইকনটা ডিফারেন্ট হবে। সো আমি হচ্ছে আমার স্ক্রিনে দেখাই দিব, এটা সমস্যা নাই। অথবা আপনাদের এখন রাইট স্ক্রিনে মানে স্ক্রিনের রাইট পাশে হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন। সো আমি কী করলাম, আমি হচ্ছে অ্যাড টু আর্কাইভে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে রারে অবশ্যই সেভ করবেন না, সেভ করতে হবে জিপে। জিপে ক্লিক করবেন। জিপে ক্লিক করার পর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখবেন যে হচ্ছে এখানে এই যে সেম নামে হচ্ছে ডট জিপ একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে করতে হবে কি, এটা কিভাবে সাবমিট করবেন। এটা সাবমিট করতে হলে অবশ্যই আপনাকে এলএমএসে যেতে হবে। এলএমএসে যাওয়ার পর হোম অ্যাসাইনমেন্ট 2 যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা অপশন আসতেছে অ্যাড সাবমিশন। আপনি যেটা করতে পারেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার জন্য হচ্ছে আপনি এই স্ক্রিনটাকে মিনিমাইজ করে নিতে পারেন। মিনিমাইজ করে হচ্ছে মাউসের লেফট বাটন দিয়ে হচ্ছে দেখেন বারের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে এটাকে সরায় রাখলেন। তারপর এই ফোল্ডারটাকে ধরে আয়না মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে ধরে আয়না এখানে ছেড়ে দিতে পারেন। ওকে, এখন দেখেন আমার এখানে আসছে। সো আপনাদের যখন আবার অন্যভাবে সাবমিট করতে যাবেন তখন এখানে দেখবেন যে একটা সার্কেলের ভিতরে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে চুজ ফাইল অপশন আসতেছে। অপশন আসার পরে আপনি এবার এইখান থেকে ছোটো স্ক্রিনটা থেকে যে উইন্ডো আছে উইন্ডো থেকে হচ্ছে আপনি আপনার যে ডিরেক্টরিতে যেখানে হচ্ছে সেভ করে রাখছেন, যেহেতু আমার বেলা আমি ডেস্কটপে সেভ করছি, আমি ডেস্কটপে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে আইডি দিয়ে হচ্ছে ডট জিপ নামে ফোল্ডারটা আছে বা ফাইলটা আছে। আমি এখানে এটা মাউসের লেফট বাটন ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে। দেখেন এখানে ফাইল নেম চলে আসছে। দেন আমি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে চুজ ফাইলের পরে এখানে পুরো ইয়েটা চলে আসছে। এবার হচ্ছে আমি আপলোড দিস ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে যখন দেখবেন যে এটা চলে আসছে দ্যাট মিনস হচ্ছে এখন আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করলে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। করার পর হচ্ছে এটা সেভ হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে এবং কনফার্মেশন হিসেবে হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট মেলের মধ্যে একটা মেল পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে সাবমিটেড ফর গ্রেডিং এরকম অপশন আসবে। ফাইল সাবমিশন এটা লেখা থাকবে, অ্যাসাইনমেন্ট ওয়াজ সাবমিটেড এত আওয়ার্স আর্লি। সো এগুলো হচ্ছে দেখলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সো এইভাবে করে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়েছে। আরেকটা জিনিস মোস্ট প্রবলি এখানে আইকন এখানের মধ্যে নোটিফিকেশনটা আসবে। দেখেন ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর হোম অ্যাসাইনমেন্ট 2, এখানে নোটিফিকেশনটা আসলে বুঝতে পারবেন যে সাবমিশনটা হয়ে গেছে।